আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা বাইনারি সার্চ এই জিনিসটা দেখব ইউজিং রিকারশন। সো তার আগে বাইনারি সার্চ সেই জিনিসটা কি, এই কনসেপ্টটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো এখানে দেখো, আমি একটা সর্টেড অ্যারে নিয়ে নিছি। এই অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড আছে। এখন বাইনারি সার্চ বলতে কি বোঝাচ্ছে? বাইনারি বলতে আমরা ছোটোবেলা থেকে 0 এবং 1কে বুঝি, তাহলে 2 রকমের ভ্যালু। সো বাইনারি সার্চের আইডিয়াটাও এরকম। আমরা একটা অ্যারে, সেই অ্যারের ভেতরে একটা এলিমেন্ট খুঁজতেছি। সো এটা আমাদের সার্চ অপারেশন। এখন এই সার্চ অপারেশন আমরা তো নর্মালি কী জানি যে আমরা লিনিয়ার টাইমে কিভাবে করতে পারি। আমরা জাস্ট এই অ্যারেটার উপরে একটা ফর লুপ চালাবো, প্রত্যেকটার সঙ্গে কম্পেয়ার করবো। ভাই এক কি আমাদের সেই কি এর সমান, যদি না হয় তাহলে কি 3-এর সমান, তাহলে কি 5-এর সমান। যখন পেয়ে যাচ্ছি তখন আমরা ট্রু রিটার্ন করে দিচ্ছি। এটা তো আমরা অর্ডার অফ এন টাইমসে করে থাকি, তাই না, বিগ অফ এন। বাট আমরা যদি এইটা আর একটু অপটিমাইজড ওয়েতে করতে চাই, সেইটার একটা ওয়ে হচ্ছে আমাদের বাইনারি সার্চ। সো চলো বাইনারি সার্চ এই জিনিসটা কি আমরা একটু বুঝি। তোমাদেরকে ধরো আমি বলে দিলাম যে ভাইয়া আমাকে 7 এই এলিমেন্টটা আমাদের অ্যারের ভেতরে আছে কি না একটু খুঁজে দাও তো। সো এখন তুমি কি করতেছো, বাইনারি সার্চের কনসেপ্টটা ব্যবহার করবা। সো বাইনারি সার্চের কনসেপ্টটা হচ্ছে আমরা আমাদের যে অ্যারেটা, সেই অ্যারেকে 2 ভাগে ভাগ করে নিই। তার মানে ধরো আমাদের এইটা আমাদের অ্যারের মিড পয়েন্টার, এইটা আমাদের অ্যারের লেফট পয়েন্টার, এইটা আমাদের রাইট পয়েন্টার। এখন আমাদের যে অ্যারেটা ছিল সেই অ্যারেকে আমরা এই 2 ভাগে ভাগ করে নিই। ভাগ করে নিয়ে এবার আমরা চেক করি যে আমাদের এই যে 7, এই 7টা কি আমাদের মিড থেকে ছোট নাকি মিড থেকে বড়। তাহলে দেখো আমাদের মিড ভ্যালু ছিল 5 আর আমাদের কি কত ছিল 7। তাহলে আমরা কি এইটা বলি বা এইটা বলতে পারি যে যদি আমাদের মিড ভ্যালুটা ছোট হয় তাহলে অবশ্যই আমাদের যে কি ভ্যালু সেটা আমাদের মিড থেকে বড়। আবার বলি, আমাদের কি এবং মিডের ভিতর কম্পেয়ার করতেছি এবং দেখতেছি যে আমাদের মিড ভ্যালু ছিল 5, তার থেকে আমাদের কি ভ্যালুটা বড়। তার মানে আমরা এইটা বলতে পারি না যে এই যে কিটা এটা অবশ্যই আমাদের মিডের ডান সাইডে অবস্থান করবে। আর যদি তা না হতো, মিডের ভ্যালুটা যদি সামহাও বড় হইতো বা সমান হইতো, আমরা এখানে সমানও দিই, তাহলে কি এইটা বলতে পারতাম যে না, আমাদের মিডের ভ্যালুটা আমাদের এই অ্যারের, মানে আমাদের যে কিটা যেটা আমরা খুঁজতেছি সেটা আমাদের অ্যারের লেফট সাইডে আছে, যদি আমাদের মিড থেকে সমান অথবা ছোট হইতো। সো আমরা এই জিনিসটা বুঝলাম, মিডের সাথে কম্পেয়ার করে দেখতেছি, যদি বড় হয় তাহলে এই সাইডে আছে, আর যদি ছোট বা সমান হয় তাহলে এই সাইডে আছে। তাহলে এখন দেখো তো, আমাদের যখন মিডের সঙ্গে কম্পেয়ার করে দেখলাম তখন কি আর এই অংশটুকু আর দেখার দরকার আছে? আমরা কি জাস্ট এইটুকের ভেতরে পরবর্তীতে খুঁজলে পারি না? সো আমরা এখন কি করতেছি, আমাদের একটা বড় অ্যারে ছিল সেটাকে কেটে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে নিয়ে এই অংশটুকু আর খুঁজতেছি না, আমরা এই অংশটুকুর ভেতরে আবার খুঁজব। এরপরে আবার এই অংশটার ভেতরে আমরা মিডটা বের করব। মিড বের করে এবং দেখব যে আমাদের মিডের থেকে ছোট নাকি মিডের থেকে বড়। যদি বড় হয় আবার এই পাশটা দেখব আর এই পাশটা ইগনোর করব। সো দেখো তো, আমরা প্রত্যেকবার আমাদের যে বড় একটা কাজ ছিল সেই বড় কাজটাকে কেটে কেটে নিয়ে অর্ধেক করে ফেলতেছি এবং আমরা কিন্তু বেশ কিছু এলিমেন্ট স্কিপ করতে পারতেছি। সো এইটা কিন্তু আমাদের লিনিয়ার টাইমের থেকে বেশ এফিশিয়েন্ট। এবং এইটা যদি টাইম কমপ্লেক্সিটির কথা বলি, এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ এন, এটা আমাদের সার্চিং অপারেশনের টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে? সো এইটা যদি এবার রিকারশনের আইডিয়া ব্যবহার করে করতে চাই, আমরা কি করতেছিলাম যে আমরা প্রথমে আমাদের বড় অ্যারে ছিল সেটাকে কেটে অর্ধেক করে নিলাম, এইটুকু খুঁজতেছি না, এইটার ভিতর খুঁজবো। আবার এইটার ভিতরে মিড বের করে দেখতেছি যে মিডের থেকে বড় নাকি ছোট। যদি ছোট হয় তাহলে এইটুকু আর দেখতেছি না, এইটুকুর ভেতর দেখতেছি। সো আমরা কি করতেছি, বারবার আমাদের বড় কাজটাকে কেটে নিয়ে ছোট কাজে কনভার্ট করতেছি।
এবং সেই ছোট কাজের ভেতরেই আমরা বারবার কী করতেছি, সার্চ অপারেশনটা চালাচ্ছি। সো একটা সময় গিয়ে যখন আমাদের যে মিড ভ্যালু, সেই মিড ভ্যালুটা যখন আমাদের কি এর সমান হয়ে যাবে, তখন কি আমরা বলতে পারি না যে আমরা ওই এলিমেন্টটা পেয়ে গেছি? ঠিক আছে, তাহলে চলো তো আমরা একটু বাইনারি সার্চে কোডটা দেখার চেষ্টা করি। সো এখানে আমাদের প্রথমে বেস কেসটা আইডেন্টিফাই করতে হবে। এই যে একটা বলছিলাম এইটা আমাদের লেফট, এইটা বলছিলাম আমাদের রাইট, আর এটা হচ্ছে আমাদের ছিল মিড। সো যখন তুমি এইটুক নিয়ে আর কাজ করবা না, তখন তোমাদের নতুন যে লেফট সেটা কোন জায়গা হয়ে যাবে বলো তো? আমাদের যে আগের মিড ছিল তার ঠিক পরের পয়েন্টটায়, রাইট? এইখানটাতে, তাই তো? কারণ আমরা এখন এই নতুন এই এর অংশটুক নিয়ে কাজ করব। সো আমরা দেখতেছি আমাদের প্রত্যেকবার লেফট এবং রাইট পয়েন্টারটা শিফট হচ্ছে। তার মানে আমাদের এই পয়েন্টারটা হয় এইদিকে যাচ্ছে, মানে যদি আমরা এইটুক নিয়ে কাজ করতে চাই তাহলে লেফট পয়েন্টারটা আপডেট করে এইখানে দিয়ে দিচ্ছি, আর যদি এইটুক নিয়ে কাজ করতে চাই তাহলে রাইট পয়েন্টারটা আপডেট করে এইখানে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা এই লেফট এবং রাইটের ভিতরে মিড বের করে সেভাবে কিন্তু কাজ করি। সো আমরা কি এইটা বলতে পারি যে সামহাউ আমাদের লেফট পয়েন্টারটা যদি এই দিকে চলে আসে এবং রাইট পয়েন্টারটা এইদিকে চলে আসে, তার মানে বুঝতেছি আমাদের লেফট পয়েন্টারটা রাইট পয়েন্টার থেকে বড় হয়ে গেছে। বাট দেখো তো, লেফটের সবসময় কি বাম সাইডে থাকার কথা ছিল না? সো যখনই লেফটের ভ্যালুটা রাইটের ভ্যালু থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কি আমরা বলে দিতে পারি যে আমাদের এই যে কিটা আমরা খুঁজতেছিলাম এইটা আমাদের লিস্টে বা আমাদের অ্যারেতে এক্সিস্ট করে না? বুঝতে পারতেছো বিষয়টা? সো আমরা প্রথমে একটু কোডটা দেখি, আমরা এরপরে একটা সিমুলেশনও দেখব, এরপরে আমাদের আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এখানে জাস্ট আমাদের বাইনারি সার্চ নামক একটা মেথড লিখি এবং সেইখানে ইউজার থেকে আমি কি নিয়ে নিচ্ছি, আমাদের অ্যারেটা নিতে হবে ইন্টিজার টাইপের। আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, আমরা ইন্টিজারের লেফট পয়েন্টারটা এবং রাইট পয়েন্টারটা নিয়ে নিচ্ছি এবং আমাদের যে কিটা সেই কিটা নিয়ে নিলাম যেটা আমরা সার্চ করব। আচ্ছা, এবার আমরা বেস কেসটা লিখতে চাই। তো বেস কেস কী বলছিলাম, লেফট যদি সামহাউ আমাদের রাইট থেকে বড় হয়ে যায়, তখন তো আমাদের কোনো ভ্যালু এক্সিস্ট করে না। সো আমরা কিছু একটা রিটার্ন করে দিতে পারি। সো আমি যদি বলি যে ইফ আমাদের লেফট পয়েন্টারটা সামহাউ যদি আমাদের রাইট থেকে বড় হয়ে যায়, তাহলে কি আমরা রিটার্ন করে দিতে পারি না -1, কারণ আমরা তখন -1 দিয়ে ডিনোট করতেছি না, আমাদের কোনো ভ্যালু এক্সিস্টই করে না। ঠিক আছে, এটা আমাদের বেস কেস, এটা আমরা বুঝলাম। এবার দেখো এখানে যে মিড পয়েন্টারটার কথা বারবার বলতেছিলাম না, মিড পয়েন্টারটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা যদি আমাদের যে লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্স এই দুটোকে যোগ করে তাদেরকে জাস্ট 2 দিয়ে সিম্পলি ভাগ করে দিই, তাহলে বলতে পারি কি যে এটা আমাদের মিড ইন্ডেক্স। তার মানে 0 নাম্বার ইন্ডেক্স ধরলাম, এর পাশে 7 ছিল, তাহলে 0 + 7/2, তাহলে আমরা বলতে পারি যে এটা সামহাউ 3.5 টু আমরা ইন্টিজারে 3 আসবে। এই 3 নাম্বার ইন্ডেক্স আমাদের মিড ইন্ডেক্স, এটা আমরা বলতে পারি না? সো আমি এখানে INT মিড ইকুয়ালস টু আমাদের লেফট প্লাস রাইট বাই 2 করলে কিন্তু আমরা আমাদের মিড ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম যে আমাদের কাছে এখন কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে লেফট ইন্ডেক্সটা, একটা রাইট ইন্ডেক্স, আর একটা হচ্ছে মিড ইন্ডেক্স। এই কয়েকটা জিনিস এবার পাইলাম। এইবার এই লাইনের পরেই যদি এবার আমরা চেক করি যে আমাদের কি বলছিলাম, আমাদের মিড ইন্ডেক্সে যে ভ্যালুটা সেটাই কি আমাদের কি এর ইকুয়াল, তাহলে কিন্তু আমরা ওই লাইনে বলে দিতে পারি যে হ্যাঁ, আমাদের যে মিড ইন্ডেক্স ওইখানে আমাদের এই কি এর যে ভ্যালু তার ইকুয়াল একটা ভ্যালু এক্সিস্ট করে। সো আমি এইখানে এখন চেক দিব যে ইফ আমাদের যে অ্যারে ছিল তার মিড এইভাবে যদি অ্যাক্সেস করে আমরা কি এর ইকুয়াল পেয়ে যাই, তখন কি আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি না আমাদের মিড ইন্ডেক্সটা? তার মানে মিড ইন্ডেক্স দিয়ে বোঝাচ্ছি আমাদের এততম ইন্ডেক্সে আমাদের ভ্যালুটা এক্সিস্ট করে। আচ্ছা, বুঝলাম। এখন যদি তা না হয়, তার মানে এখন আমরা পাইনি, এই কেসটা দেখো, এখানে আমরা খুঁজতেছি আমাদের মিড ছিল এইটা,
লেফট ছিল এইটা, রাইট ছিল এইটা। সো দেখতেছি আমাদের কি এর সাথে ম্যাচ করে নাই। তাহলে কি এখন দেখতে হবে না যে মিডের থেকে ছোট কি অথবা মিডের থেকে বড় কি? সো আমরা এখন এই লাইনে এসে সেই চেকটা করব। এবার এলসিফে যাব। এলসিফে গিয়ে এবার আমরা চেক করব যে আমাদের যে টার্গেট ভ্যালুটা ছিল, বা আমরা তো এখানে কি ইউজ করছি, রাইট? সো কি, এই কিটা কি সামহাও আমাদের অ্যারের যে মিড ভ্যালু ছিল তার থেকে ছোট কি না। আমাদের এই কিটা সামহাও আমাদের অ্যারের মিড থেকে কি বললাম, ছোট কি না। যদি ছোট হয়ে যায়, আমাদের কিটা যদি ছোট হয়ে যায়, তাহলে কি আমাদের ডান সাইডে খুঁজতে হবে না? ভালো করে চিন্তা করো। আমরা এখানে কি বলছিলাম, আমাদের যে কি ছিল এই কিটা আমাদের মিড ভ্যালু থেকে ছোট। তাহলে কি, আমি এখানে একটু আসি। আমাদের কি এর যে ভ্যালু এটা ছিল 7 আর এইটা আমাদের মিড। তাহলে আমাদের 7 কি এখন 5-এর থেকে ছোট না? তো তাহলে কখন উল্টো হবে? আমরা ওই কন্ডিশনটা আগে লিখে আসি, যেহেতু এই এক্সাম্পলটা আমরা ইউজ করতেছি। সো এলসের ভেতরে গিয়ে আমরা কিন্তু এইখানে দেখতেছি যে এখন আমাদের এইটার জন্য কি এর ভ্যালু আমাদের অ্যারের মিড থেকে বড়। তার মানে 5-এর থেকে 7 আমাদের অবশ্যই বড়। এটা আমাদের লেখার দরকার নেই, জাস্ট আমরা বোঝার সুবিধাতে এখানে লিখছি। তাহলে এলসের ভেতর গিয়ে এখন আমাদের রিকার্সিভ কলটা কেমন হবে ওই জিনিসটা এখন আমাদের বুঝতে হবে। সো যেহেতু কি এর ভ্যালুটা বড় পাইছি, তাহলে কি আমাদের লেফট আপডেট করতে হবে নাকি রাইট আপডেট করতে হবে সেই জিনিসটা একটু দেখি চলো তো। আমাদের যেহেতু এখন মিডের থেকে বড় ভ্যালু পাইছি, তাহলে কি আমাদের এইটুক নিয়ে বাকিটুক কাজ। তাহলে কি আমাদের লেফট পয়েন্টারটা আপডেট করে কি এখানে দিয়ে দিতে হবে না? তাহলে আমরা কি বলতে পারি যে মিড প্লাস 1 এইটা আমাদের নতুন লেফট। সো এইখানে যদি এখন আমরা রিকার্সিভ কলটা লিখি, আমাদের বাইনারি সার্চ অফ, আমরা কি করছিলাম, আমাদের অ্যারেটাকে তো পাঠিয়ে দিচ্ছি। এবার আমরা লেফট পয়েন্টারটাকে আপডেট করব, মানে আমাদের লেফট পয়েন্টারটা যেটা এখানে ছিল সেটা এখন এই মিড প্লাস 1 পয়েন্টে পয়েন্ট করতেছে। সো আমরা কি করতেছি, মিড প্লাস 1 এটা দিয়ে দিলাম। আমাদের রাইটটা যেমন ছিল তেমনই আছে, আর এখানে আমরা আমাদের কিটা দিয়ে দিছি, এবং এখানে তো আমরা অবশ্যই রিটার্ন দেব। সো এইটা হয়ে গেল আমাদের রিকার্সিভ কল। আর যদি তা না হতো, তার মানে উল্টো কেস, যেটা উল্টো কেসটা ওইটা একটাও লিখি ফেলি, যে যখন আমাদের রাইটটা আপডেট হবে, তার মানে আমরা যখন আমাদের এই যে বাম সাইডের এই অংশটুক নিয়ে কাজ করব। সো এখন ধরলাম আমাদের কি হচ্ছে 7 না, আমাদের কি ধরলাম 3। সো তার মানে আমরা কি বুঝতেছি যে আমাদের এই বাম সাইডে এক্সিস্ট করে। তার মানে এখন কি হচ্ছে যে হয় আমাদের মিডের ইকুয়াল হবে, না হলে হচ্ছে এই পাশে আসে, এটা আমরা বুঝতেছি। সো এখন তাহলে কি আমাদের এই রাইট পয়েন্টারটা যেটা ছিল সেটা আপডেট করে কি এইখানে পয়েন্ট করবে। সো এখন আমরা রাইট পয়েন্টারটা হিসাবে কি বলতে পারি যে রাইট আমাদের মিড মাইনাস 1। এইখানে আমরা কম্পেয়ার করলাম, এই যে এইখানে আমরা কম্পেয়ার করলাম যে মিডের ইকুয়াল না, তাহলে আমরা মিডটাকে কিন্তু আলটিমেটলি বাদ দিয়ে দিচ্ছি। এই রাইট এখন আপডেট হয়ে মিড মাইনাস 1 হয়ে যাবে। সো আমরা যদি ওইটা লিখতে চাই যে রিটার্ন বাইনারি সার্চ অফ, আমরা অ্যারে পাঠিয়ে দিচ্ছি। আমাদের যে লেফট ছিল সে তার মতোই আছে, বাট যে রাইট ছিল সেটা এখন মিড মাইনাস 1 হয়ে গেল, এবং এটা আমাদের কি, ঠিক আছে? ওকে, সো আমরা যে ওয়ার্কিং এক্সাম্পলটা নিয়ে কাজ করতেছিলাম সেইটা নিয়ে এখন যদি একটু সিমুলেশন করে দেখতে চাই। সো 1 3 5 7 9 এবং আমাদের 7 নিয়ে কাজ। সো এইটা যদি আমাদের অ্যারে হয়, আমি বিএস মানে বাইনারি সার্চ এইভাবে লিখলাম। এখানে আমাদের এই অ্যারে এক্স ইকলস টু, ধরো এখানে লিখলাম এক্স লেফট 0 এবং 0 1 2 3 4, আমাদের রাইট ইন্ডেক্স হচ্ছে এইটা, এবং কি ধরলাম 7, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো। এবার আমরা বাইনারি সার্চ কল করলাম, কোডে আসি।
এই লাইনে এসে দেখতেছি কি যে আমাদের লেফটের ভ্যালু, এটা লেফট, এটা রাইট। সো লেফটের ভ্যালু রাইটের থেকে বড় না, সো -1 রিটার্ন করবে না। এবার আমরা মিড বের করলাম। সো 0 + 4/2, এটা করলে 2 আসতেছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের মিড, আমরা বুঝলাম। এইবার আমরা কম্পেয়ার করে দেখতেছি যে আমাদের অ্যারের মিডের সঙ্গে কি কি সেম না, সেম না, তাহলে আমরা এটা রিটার্ন করলাম না। এখানে এসে এবার আমরা চেক করতেছি যে আমাদের যে কি এর ভ্যালু 7 ছিল, 7 কি সামহাও আমাদের মিডের ভ্যালু থেকে ছোট না? তা তো না। তাহলে কি উল্টোটা, 7-এর ভ্যালু কি আমাদের মিডের থেকে সামহাও বড়? হ্যাঁ, এইটা। সো তখন আমাদের বাইনারি সার্চ আবার কল হচ্ছে, আমরা অ্যারেটা পাঠিয়ে দিচ্ছি। এবার দেখো আমাদের মিডের ভ্যালু 2 পাইছিলাম না, এখন এখানে আমরা 3, আমাদের নতুন লেফট হয়ে গেল। এটা কেমনে হচ্ছে, আমাদের এই যে মিড বের করছিলাম সেই মিডের সঙ্গে 1 যোগ করে আমরা কিন্তু এই লাইনে পাঠিয়ে দিছি, এবং এইখান থেকে আবার আমরা আমাদের কিটা পাঠিয়ে দিলাম। সো এখন আমাদের নতুন লেফট হচ্ছে 3 আর রাইট হচ্ছে 4। ওকে, এরপর এসে এই লাইনে গিয়ে আবার আমাদের চেক হচ্ছে যে লেফট কি আমাদের রাইটের থেকে বড় না, আবার আমরা মিড বের করলাম। সো 3 + 4/2, এটা করলে কত আসতেছে, 7/2 করলে 3.5, বাট ইন্টিজার, সো 3 আসলো আমাদের মিড। সো এখন আমরা এইখানে গিয়ে চেক করতেছি যে অ্যারের মিড মানে অ্যারে অফ 3 নাম্বার ইন্ডেক্স 7। সো 7 কি 7-এর ইকুয়াল, তার মানে অ্যারে অফ 3 = কি, এটা আমরা চেক করতেছি। সো কি হচ্ছে 7, অ্যারে অফ 3 7, তার মানে দেখছি দুটো ইকুয়াল। তার মানে আমরা এই লাইন থেকে এবার আমাদের যে মিডটা সেটাকে রিটার্ন করে দিচ্ছি। তাহলে মিড রিটার্ন করলাম মানে কি হচ্ছে, আমরা আলটিমেটলি এই যে 3 নাম্বার ইন্ডেক্স, এই 3 নাম্বার ইন্ডেক্সটাকেই কিন্তু রিটার্ন করে দিলাম। তার মানে আমরা বলতেছি আমাদের ওই অমুক ইন্ডেক্সে আমাদের মিডটা এক্সিস্ট করে। বুঝতে পারছো? সো আমরা ওভারঅল কী করলাম, আমাদের এই যে অ্যারেটা ছিল এই অ্যারেটাকে বারবার মাঝখান থেকে স্প্লিট করতেছি, স্প্লিট করে দেখতেছি যে আমাদের কিটা কি এই অংশে আছে নাকি এই অংশে আছে। যদি আমাদের মিড ভ্যালু থেকে বড় কি হয় তাহলে রাইট সাইডে আছে, যদি ছোট হয় তাহলে লেফট সাইডে আছে। আবার যখন আমাদের এইটুক কাজ হয়ে গেছে তখন আমরা এইটুক নিয়ে কাজ করতেছি, এইটুকের ভেতরে আবার কম্পেয়ার করে দেখছি যে আমাদের এই লেফট সাইডে আছে নাকি রাইট সাইডে আছে। সো আমরা অর্ডার অফ লগ এনে বাইনারি সার্চ এবং রিকারশন ইউজ করে আমরা কিন্তু যে কোনো একটা অ্যারে থেকে যে কোনো একটা এলিমেন্ট বের করে নিয়ে আসতে পারি। হোপফুলি এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম, এখানে ওয়ার্কিং কোডটা এবং এখানে আমাদের সিমুলেশনটা পুরোপুরি তোমরা বুঝতে পারছো। ভালো থাকো সবাই।